যান্ত্রিক এই শহরের বুকে এক টুকরো নাটোর যেন জীবন্ত হয়ে উঠেছিল শুক্রবারের পরন্ত বিকেলে। শিকড়ের টানে আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে রাজধানীর গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে জড়ো হয়েছিলেন ঢাকায় বসবাসরত নাটোরবাসী। উপলক্ষ ছিল অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ নাটোর জেলা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ও এক প্রীতিময় ইফতার মাহফিল। শত ব্যস্ততার মাঝেও একে অপরের সান্নিধ্যে এসে মুহূর্তেই যেন এই আনুষ্ঠানিক আয়োজন পরিণত হয়েছিল এক প্রাণের মিলন মেলায়। বিদায়ী সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক AZM নাফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আসরেই সূচিত হয় আগামী দিনের নতুন পথ চলা। উৎসবমুখর পরিবেশ ও সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় 2026-27 মেয়াদের 86 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি। নতুন এই যাত্রায় সমিতির কাণ্ডারি হিসাবে সভাপতির গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ RFL গ্রুপের CEO আহসান খান চৌধুরীর কাঁধে। আর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ রাজু। এছাড়াও কমিটিতে কার্যকরী সভাপতি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আবুল কাশেম এবং 1 নম্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম তুহিন দায়িত্ব গ্রহণ করেছেন। সবার করতালির মধ্য দিয়ে নতুন এই কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে উপস্থিত সবাইকে আপন করে নেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পেয়েছিল এক ভিন্ন মাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মিলন মেলাকে আরও আলোকিত করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু MP। আজ থেকে এই নাটোর সমিতির যিনি দায়িত্ব আছেন সানি সাহেব এবং মোতাকাব্বির রাজু সাহেব, আমরা নাটোরের যারা ঢাকায় অবস্থান করি, এখানে কোনো দলের নয়, কোনো মতের নয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই নাটোর সমিতিকে প্রতিষ্ঠিত করার জন্য এই নাটোর সমিতি যেন নাটোরের প্রতিনিধি হিসাবে নাটোরের মানুষের জন্য কল্যাণের জন্য দায়িত্ব পালন করে। তার জন্য যা যা দরকার আমরা নাটোরের 4 জন MP আমরা এই সমিতিকে সর্বোত্তকভাবে সাহায্য করি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর 3 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, 21 পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আব্দুল সত্তার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান। এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা সহ কয়েক শতাধিক বিশিষ্ট নাটোরবাসীর পদচারণায় ও আড্ডায় পুরো রেস্টুরেন্ট প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। 1987 সালে নিবন্ধিত হওয়ার পর থেকে দীর্ঘ প্রায় 4 দশক ধরে এই সংগঠনটি ঢাকায় বসবাসরত নাটোরবাসীদের এক ছাতার নিচে বেঁধে রেখেছে। শুধু নিজেদের মধ্যে সৌহার্দ্যই নয়, বরং জন্মভূমির বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজেও তারা নিরলসভাবে পালন করে আসছেন সক্রিয় ভূমিকা। ইফতারের পবিত্র আবহে আর একে অপরের প্রতি শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে শেষ হওয়া এই আয়োজনে সবার একটাই প্রত্যাশা ছিল, নতুন নেতৃত্বের হাত ধরে শিকড়ের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আগামীতেও আরও সুদৃঢ় হবে।